নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে। আপনারা সকলেই দেখে বুঝতে পারছেন আমি আজকে শেয়ার করব ট্যাংরা মাছের ভীষণই সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের বিভিন্ন রকম রেসিপি হয়, তবে আমি আজকে যেই রকমভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কিন্তু একটু বড়, মাছগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তার আগে দিয়ে দেব একটু সর্ষের তেল। আপনারা সকলেই জানেন যে ট্যাংরা মাছের মধ্যে কিন্তু কোনো আঁশ থাকে না, তাই মাছটা ভাজার সময় কিন্তু ভীষণ পরিমাণে ফাটে। তাই সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু মাছটা আর ফাটবে না। এরপরে সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একটুখানি খুন্তির সাহায্যে সমস্ত কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়েছি তেলটাকে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলেও কিন্তু তেলের মধ্যে কখনোই তেলটা ছিটকয় না। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে একে একে লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখানো মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটু লবণ। এরপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু আমি আবারও আলুটার সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেব রসুনের পেস্ট। এইখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, একটু ভেজে নিয়েছি রসুন পেস্টটা দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে আলুটাকে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝালের মাছ তাই খুব বেশি জল দেব না। এরপর কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো ঝোল ঢুকে যায়। তার আগে দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাথে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি। আমি এরপর সার্ভ করে দিচ্ছি এই ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। দুপুরের মেনুতে যদি এইরকম একটি ট্যাংরা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কথাই হবে না। এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তো বন্ধুরা, রেসিপিটা একবার এইভাবে করার অনুরোধ রইল। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।